আমি এটা বন্ধ চাই। বন্ধ না করলে আইনানুগভাবে বন্ধ কিভাবে করতে হয়। মাননীয় প্রার্থী, আপনি আপনার পরিকল্পনা বক্তব্য থাকবেন। সেটা হলো, আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান 11 বছর আগে পাচ্ছিলাম। এরপর আমি মাননীয় সংসদ সদস্য হিসেবে এই সক্রিয়াতে 5 বছর দায়িত্ব পালন করেছি। কোনো বিশেষ প্রার্থীর পক্ষে আমরা ভোট করার সুযোগ আমাদের ছিল না, কিন্তু আজকে অত্যন্ত দুর্ভাগ্য, দুঃখ এবং পরিতাপের বিষয় আমাকে বলতে হয়, পুলিশ পাহারায় একজন মাননীয় সাংসদ সে একটা বিশেষ প্রার্থীর পক্ষে কীভাবে ভোট চায়। মাননীয় সাংসদ কোনো বিশেষ প্রার্থীর পক্ষে ভোট চাইতে পারবে, এই একটা বিষয় থেকে আমাদের উপজেলা প্রশাসন এবং আজকে যারা আপনারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন, আপনাদের মধ্যে আমি দৃষ্টি আকর্ষণ করছি, একটি অবাধ সুষ্ঠু সাথে সেইগুলোকে আমরা যেভাবে হয়েছি, আমরা মনে করেছিলাম জন্ম হোক যথাযথা, কর্ম হবে ভালো, কিন্তু আমি দেখতেছি যে এখনো পর্যন্ত ওনার কর্মগুলো পাওয়া হচ্ছে না। ওদের ধরতে দেন, তখন আপনি রেফারি ভূমিকা রাখেন যে চেয়ারম্যান একটা হবে। আজ যে মাননীয় সংসদ কোনো বিশেষ প্রার্থীর পক্ষে অবস্থান করতেছেন, আপনি তো এখানে আমাদের মধ্যে একটা বড় ধরনের বৃহত্তম ঐক্য গড়ে তোলার দায়িত্ব যদি মাথায় রাখেন, মানে আপনার মাথায় ঠিক থাকবেন। আমি বাংলা ভাষায় বলে দিচ্ছি, ওখানে আপনি বলছেন, অথবা আপনি নিজেই একদম আইন প্রয়োগা হয়ে আইন ভঙ্গ করতেছেন। আপনাকে আমি বিনয়ের সাথে বলবো, এই নির্বাচন চলাকালীন সময়ে আপনি এই সক্রিয় নির্বাচন চলাকালীন সময়ে এখানে আপনি পা দিবেন না, আপনি পা রাখ। আর এটাও মনে করেন না যে আপনি চাইলে তাই না কি একটা করতে পারবেন। শোনেন, নিজে একজনকে তুতো শিখলে এই কিন্তু নিজের গায়েও লাগে, কথা বলছেন। সুতরাং আপনারই দায়িত্ব হলো একটা সুষ্ঠু নির্বাচন পাচ্ছেন। আমি এটা বন্ধ চাই। বন্ধ না করলে আইনানুগভাবে বন্ধ কিভাবে করতে হয়। মাননীয় প্রার্থী, আপনি আপনার পরিকল্পনা তুলে ধরুন। এটা তো আপনারা টিওর সাথে কাগজের পরিকল্পনা আমি বিশ্বাসী নই। আপনি জনগণের জন্য যেটা করবেন সেটা তুলে ধরুন। এখানে অনেক মানুষ, আমি একবার গুজরাট চেয়ারম্যান ছিলাম, উনি একবার গুজরাট চেয়ারম্যান ছিলেন, বাইক চেয়ারম্যান আমি দেখা যাচ্ছে যে মহিলা বাইক চেয়ারম্যান তিনজনে একবার হয়েছিল। তারা হয় নাই, এদের মধ্যে বয়স পারবো এরা কয়জন মাত্র আছে, তো কথা মতো ও হয় নাই কোনোদিন সাক্ষী। তারপরে যারা কি করেছে কি না করেছে এটা আমাকে বলতে হবে না। আমি একটা আধুনিক চক্রে গেছি, আমি 5 বছর ছিলাম। আমি উপজেলা চেয়ারম্যান হওয়ার পরেও এই চক্রের মধ্যে 46 রাস্তা করেছি। আমি আপনার 48-এর মধ্যে সরকারি অনুদান পেয়েছেন। আমার আমলে অনেক 73টি ভবন নির্মিত হয়েছে। বাংলাদেশে না কোনো এমপি মন্ত্রী বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার এলাকায় 73টি আপনার এই মাদ্রাসা, স্কুল, কলেজ এগুলো বর্ণন হয়েছে। এই আনসারটুকানি সড়ক এটাও নির্মিত হয়েছে, এটা আমার বল। তো সুতরাং আমার কথা হলো, এই উপজেলা পরিষদ এটা আমার আমলে হয়েছে, এই উপজেলা এই আপনার অডিটোরিয়াম এটা আমার আমলে হয়েছে, উপজেলা চেয়ারম্যানের একটা বাসভবনে থাকে সেইটাও আমার আমলে হয়েছে, এবং এই উপজেলা মসজিদ কমপ্লেক্স আমাদের আমলে হয়েছে। এখন এটা বাস্তবায়ন হচ্ছে। তা আমার আমলে নতুন কি করতে পারবো? আমি কথা থেকে লাইন করেছেন।